জীবনযুদ্ধের শেষ পরিণতি কি জানি না, তবে সংসারের বাসি কাজ প্লাস ঘর গোছানো প্লাস রান্নাবান্না প্লাস নিজের ব্যবসাটাকে সামলে চলি কিভাবে, এটাই আপনাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেই তো নিজের নিত্যদিনের রুটিনগুলোকে শুরু করেছি। নিজের রুটিনগুলোর মধ্যে যেই কাজগুলো আগে পড়ে থাকে সেগুলো হচ্ছে নিজের ঘর দুয়ারকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। সেই রকমই দেখুন, ঘুম থেকে উঠেই একেবারে চোখ ডলতে ডলতেই নিজের সংসারের কাজগুলোকে শুরু করে দিয়েছি। সংসার মানেই হচ্ছে একটা যুদ্ধ, আর এ জীবনে এই জীবন যুদ্ধ যে কবে পরিণতি পাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তারপরও আমাদেরকে কিন্তু এই সংসার যুদ্ধে প্রত্যেকটা দিন কর্ম করে খেতে হয়। আজ যদি তুমি এই কর্ম না করো, কালকে যে তুমি কি খাবে তা কিন্তু আমরা কেউই জানি না। মধ্যবিত্তদের এই একটা অসুবিধা কিন্তু সারাটা জীবনেই থেকে যায়। যাই হোক, কথা বলি আর আমার কাজগুলোও শেষ করি। এদিকে তো সমস্ত ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দিয়েছি আর এখন বাইরেটাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি। বাড়ির কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। জানেন তো, সবার প্রথমে আমারই ঘুমটা ভাঙে আর তারপরে আস্তে আস্তে সকলে ঘুম থেকে ওঠে। এখন যেহেতু নিজের সংসারের কাজগুলো নিজেকে শেষ করতে হবে, তাই নিজে উঠেই কিন্তু কাজগুলোকে শেষ করে নিই। এদিকে ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরেটাও তো ঝাড় দিয়ে দিচ্ছি, সেজন্য গোরদুয়ারে কিন্তু জল দিয়ে দিচ্ছি। গোরদুয়ারে এখানে তো আর গঙ্গার জল পাওয়া যায় না, যেই সাধারণ জল থাকে সেটা দিয়ে কিন্তু সামনেটা জল দিয়ে চলে এসেছি ওপরে এসে এখন ঠাকুর ঘরটি খুলে নেব। যেহেতু জামা প্যান্ট ছাড়া, তো সেই কারণে সমস্ত কাজই তো করতে পারবো, তাই ভাবলাম আগে ঠাকুর ঘরটা খুলে নিয়ে ঠাকুর ঘরের কাজগুলো প্রথমে সেরে নিই। এদিকে ঠাকুর ঘরের গেটটি খুলে ঠাকুর প্রণামটিও কিন্তু সেরে নেব। তো এরই মধ্যে দেখি কারেন্টও নেই ওপরে, তাই ভাবলাম থাকি, বাইরেরটা এখন ঝাড় দিয়ে নিই, নিচে যাই, নিচে একবারে সুইচটা দিয়ে ওপরের কাজগুলো সেরে নেব। তো সেই মতনই দেখুন ছাদটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর এতটা পরিমাণে না ছাদের নোংরাগুলো হয়। আর কাল তো শনিবার ছিল, পুরো দিনটাই আমরা ছাদের ওপরেই থাকি, শনিবার আর বৃহস্পতিবার। তাই এই দিনগুলো জানেন তো, তার পরের দিন মানে শুক্রবার আর রবিবার ভীষণ পরিমাণে নোংরাও হয়। আর কিন্তু কাজও ওপরে বেশি থাকে, মানে নিচের তুলনায় ওপরের কাজগুলো কিন্তু এই দুটো দিন প্রচণ্ড পরিমাণে বেশিই থাকে। কারণ কি আগের দিনে সব কাজগুলো তো পড়ে থাকে, তো সেগুলোকেই এখন আজকে করতে হয়। তাই সেই রকমই দেখুন পুরো ছাদটিকে ঝাড় দিয়ে নিয়েছি আর বাসি বাসনগুলোকে এখন বাইরে বের করে দিয়েছি। কত পরিমাণে বাসি বাসন হয়েছে, খাওয়ার বাসন বলুন, ঠাকুরের বাসন বলুন, সমস্ত বাসনই কিন্তু একেবারে বাইরে ছিল। তো বাইরে বের করে এখন ঠাকুর ঘরটিকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঠাকুর ঘরটি ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটিকেও কিন্তু মুছে নেব। জানেন তো, সকাল সকাল যদি এই কাজগুলো না করা হয় না, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আজ তো আবার রবিবার মানেই তো একটা ব্যস্ততম দিন। আমাদের বাড়িতে রবিবার মানে একটা হুজ্জতির দিন বলতে পারেন। কারণ কি, রবিবারে এত কাজের চাপ থাকে যে অন্যান্য কাজ করার কথা কিন্তু রবিবার দিন একদমই মাথায় আসে না, আর করাও হয় না। তারপরে তো ছোট্ট একটা বাচ্চা, তাকে নিয়ে তো আরও সম্ভব হয় না। তো এদিকে গল্প করছি, দেখুন ওদিকে কিন্তু আমার কিন্তু ঠাকুর ঘরটি মোছা হয়ে গেছে। আর ঠাকুর ঘরটাকে মুছে এখন এই যে বাসনগুলো দেবো সেই জন্য কিন্তু জলটা হচ্ছে যে ভরে নিচ্ছি। আর তারই মধ্যে দেখুন কি সুন্দর একটা সুন্দর আকাশ আপনাদের সাথে শেয়ার করলাম। সবে সূর্যি মামা উঁকি দিচ্ছে আর এত সুন্দর দেখতে ভালো লাগছে আকাশটাকে যে আপনাদের সাথে না শেয়ার করে পারলামই না। বেশ এই ভোরের সকালটা কিন্তু বেশ ভালো লাগে। হয়তো একটু ভোরবেলা উঠতে কষ্ট হয়, কিন্তু উঠে গেলে কিন্তু জানেন তো শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি চলে আসে, যেখানে কিন্তু আমরা
না কর্ম করে থাকতেই পারি না। জীবনযুদ্ধের শেষ পরিণতি কি হবে তা আমরা সকলেই কিন্তু জানি না। তবে জানেন তো, আমি এখন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। নিজের মনের ভেতরে এই যুদ্ধ লড়তে লড়তে দিনগুলো কিছু কিছু সময় মনে হয় দায় ঠেকিয়েই কিন্তু পালিয়ে যায়। তবে অনেক কিছুই বলতে ইচ্ছে হয়, কিন্তু তবু ওই যে মন বলে যে যা বলুক বলুক না, তুমি চুপ থেকো। তাই চুপ থেকে কিন্তু চলছি। তবে চুপ থাকতে থাকতে মনের মধ্যে যাদের জন্য এত ভাবনা থাকে তারা এখন আর সেই জায়গাতে কখনোই কিন্তু পাওয়া যায় না। সময় শুধু মানুষকে না, মনের ভাবনা, মনের ভরসাগুলোকেও কিন্তু বদলে দেয়। আর এখন কিছু প্রমাণ করতে গেলেই কিছু প্রমাণ করা কিন্তু কখনোই যায় না। শুধুমাত্র নীরবেই পার করতে হয় জীবনের প্রত্যেকটা সময়। কিছু কিছু মানুষ আছে যাদের শরীরের ক্লান্তি দেখলে নিজের শরীরের কিন্তু ক্লান্তি বোধ মনে হয়। আর কিছু কিছু মানুষ আছে যাদের ক্লান্তি দেখলে কিন্তু শরীরের থেকে কিন্তু অস্বস্তি বোধ হওয়া শুরু করে। আর যে জীবনের এই যুদ্ধের লড়াইটা যে কবে যে কোন মোড় ঘুরে কখন হারিয়ে যায় আর কখন যে সামলানো যায় সেটা বোঝা কিন্তু বড় মুশকিল হয়ে যায়। আর এই জীবনের যুদ্ধের লড়াই লড়তে লড়তে আমরা হাঁপিয়ে যাই। কখন লক্ষ্য খুঁজে পাওয়া যায় না। আমাদের ধৈর্য এক সময় কিন্তু শেষ হয়ে যায়। তবে ধৈর্যের হাল কিন্তু ছাড়লে হবে না, ধৈর্য ধরে রাখতে হবে। একটা সময় কিন্তু ভগবান আপনাকে আপনার লক্ষ্যেতে ঠিকই পাঠাবে, এটাই কিন্তু সকল যোদ্ধারা কিন্তু ভেবেই থাকে। তো যাই হোক, কথা বললাম, কথা বলতে বলতে আমার কাজগুলোও কিন্তু শেষ হয়ে গেছে। ওপরের তো সমস্ত কাজবাজ শেষ করে নিচে চলে এসেছি। নিচে এখন স্নান সেরে রেডি হয়ে চলে যাব ওপরে। ওপরে এসে যে কাজগুলো করি স্নানের পরে, তুলসী তলায় জল দেয়া, তারপরে গুরুদেবের নাম করা, এই কাজগুলো তো প্রত্যেকটা দিনই করে থাকি। সেই রকমই এই যে কাজগুলো করে এখন যে জামা প্যান্টগুলো কাচা ধোয়া হয়েছিল সেগুলোকেই এখন এক এক করে কিন্তু মেলে দিচ্ছি। প্রত্যেকটা দিন আমার কাচা ধোয়ার পরিমাণটা সব সময়ের জন্য বেশিই থাকে, কিন্তু রবিবার আসলে আরেকটু বেশি হয়ে যায়। তাতানের পাপা আসে সারা সপ্তাহ শেষে, তার প্রত্যেকটা সপ্তাহ জামা প্যান্টগুলো যেহেতু নিয়ে আসে তাই কিন্তু জামা প্যান্টের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। ওদিকে ওপরে তো জামা প্যান্টগুলোকে মেলে চলে এসেছি নিচে। নিচে এসে এখন বিছানাটাকে তুলে নিচ্ছি। তাতানের পাপা তাতান দুজনেই ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য বিছানাটাকে মেলে এখন এই যে জানলা দরজাটি খুলে এখন লাইটটি অফ করে চলে যাব রান্নাঘরে। রান্নার কাজগুলোকে করে নেবো। সবজি জানেন তো হাফ কেটে নিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো ইমা ভিডিওই তো অন করিনি, তাই আবারও সে স্ট্যান্ড নিয়ে ভিডিও অন করা শুরু করলাম। এদিকে তো হাফ তো সবজি কাটা হয়ে গেছে। আজকে পটল পোস্ত হবে। পটল পোস্তর মধ্যে পটল, ভেন্ডি আর হচ্ছে সজনে ডাঁটা তিনটেই যাবে। তো এত পরিমাণে রয়ে গেছে, মা বললো নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো একসাথেই সমস্ত কিছু করে নাও। আর রবিবার মানেই তো বাড়িতে একটা বললাম তো রান্নাবান্নার হাজারো চাপ থাকে, সেই জন্য কি করলাম একসাথেই করে নিয়েছি। এদিকে সমস্ত সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর তারপরে মাছ, কিছুটা মাছ ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে তো ওরা সবাই বাজার থেকে মাছ আনবে। আজকে জানেন না বাড়িতে মাছের একদম ছড়াছড়ি হয়ে গেছে। দুদিন আগে বাবা দুটো কই মাছ পেয়েছিল, সেই মাছ রয়েছে। তারপরে আজকে রুই, বোয়াল আর তারপরে হচ্ছে মাংস সব আনা হয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু সারা সপ্তাহের বাজার, শুধু একটা দিনের মনে করবেন না। তো যাই হোক, এদিকে তো সমস্ত সবজিগুলো ধুয়ে মাছটাকে জলটা ছড়িয়ে আবার নতুন একটা জল দিয়ে কিন্তু এদিকে কড়াইতে তেল দিয়ে সমস্ত ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। আর তারপরে এখন পটলগুলোকে ভেজে নেব। তো পটলগুলোকে ভাজার আগে কিন্তু একটুখানি ফোড়ন আমি দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম একসাথেই করে নেব, কিন্তু পরে আবার মনে হলো যে না, ভালো করে ভেজে তারপরে করব, মশলাটাকে কষিয়ে। তো সেই জন্য পটলগুলোকে দিয়ে ভেজে নিয়েছি। ভাজার পরে পটলটা ওঠানোর পরে আবার ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন, জিরা ফোড়ন, সাদা জিরে। তো দুটো ফোড়ন দিয়ে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে জিরে বাটা গেছে, লঙ্কা গেছে, আর হচ্ছে যে সর্ষে গেছে, পোস্ত গেছে, আর হচ্ছে বাদাম বাটা। সমস্ত বাটাগুলোকে দিয়ে ভালো করে কিন্তু
কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে এখন সমস্ত সবজিগুলোকে কিন্তু এক এক করে ছেড়ে দেবো। যেহেতু মানে ডাঁটাটা ভাজিনি, তাই ডাঁটাটা দিয়েই কিন্তু আমি মশলাগুলোকে কষিয়েছিলাম, আর বাদ বাকিগুলো ঝোল দেওয়ার পরে কিন্তু দিয়েছি। এদিকে তো সকালের খাবারের মোটামুটি আয়োজন হয়ে গেছে। তো করে এখন দেখছি জামা প্যান্টগুলো ভীষণ ভালো করে শুকিয়ে গেছে, আর এত রোদের তাপ যে মানে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। সেই জন্য জামা প্যান্টগুলোকে তুলে একটা জায়গায় রেখে এখন চলে যাব নিচে চলে যাব। নিচে গিয়ে এখনো রান্না বান্না আছে। ওদিকে মা মাছ রান্না করছে, আর এদিকে আমি এই যে কাঠের উনুনে কিন্তু মাংসটাকে করে নিচ্ছি। তো মাংসটাকে করার জন্য আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু সমস্ত ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো সমস্তগুলোকে দিয়ে কিন্তু রান্নাগুলো করে নেব। আজকে জানেন তো এই মাংসগুলো মানে মাংস রান্নার রেসিপিটা কিন্তু তাতানের পাপা পাশ থেকে বলে দিচ্ছিল যে এইভাবে করো, এইভাবে করলে হয়ে যাবে, এত খাটনি করতে হবে না। আর এখানে বাইরের উনুনে করছিলাম, এত রোদের তাপ, তারপরে হচ্ছে যে মানে উনুনের একটা তাপ, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করছি। আর ওদিকে এই মাংসগুলোকে কক মাংস বলে, মানে কক মুরগি বলে, সেই জন্য আগে প্রেসারে না 5-6টা সিটি দিয়ে দিয়েছিল, কিন্তু তারপরও জানেন তো ভালো করে সিদ্ধ হয়নি। এদিকে তাতানের পাপাকে দেখাচ্ছি, তাই তাতানের পাপা ঘরে চলে গেল। তো এদিকে আমি বসে বসে রান্না করছি। জানেন তো এই যে তাতানের পাপার সাথে খুনসুটি করছিলাম যে দেখো তোমার আজকে তুমি কিন্তু রান্নাটা বলেছো, ভালো না হলে কিন্তু তোমাকেই খেতে হবে। যাই হোক মোটামুটি হয়েছিল, কারণ কি মাংসটা আরেকটু বেশি সিদ্ধ হলে বেশি ভালো লাগতো। তাছাড়া সমস্ত কিছুই কিন্তু পারফেক্ট হয়েছিল। তো জানেন তো এই মাংস রান্না করতে করতেই আমার একটা কেকের অর্ডার আসে। আজকে আবার মাদার্স ডে, তো সেজন্য একটা কেকের হঠাৎ করে অর্ডার আসে। জানেন তো এই মাদার্স ডের যখন কেকের অর্ডারটা আসলো, তখন জানেন তো মনের ভেতরে ভীষণভাবে কষ্ট হয়েছিল, কারণ কি আজকে যদি মা পাশে থাকতে হয় তো মায়ের জন্য কিন্তু আমি একটা কেক বানাতাম। জানেন তো মা মানের অর্থ হলো আমার কাছে একটা সুন্দর অনুভূতি। মা মানের অর্থ হচ্ছে আমার কাছে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন বলতে পারে। মা মানে পৃথিবীর সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো কি বদলায় বলুন তো? মা ছাড়া বাড়িটা যেরকম একদম অসম্পূর্ণ, সেরকম কিন্তু আমাদের জীবনটাও একটা অসম্পূর্ণ। মায়ের সাথে কথা বললেই সব ক্লান্তি একেবারেই শেষ হয়ে যায়। এই কথাগুলো আপনারা কে কে আপনাদের সাথে ঘটে অবশ্যই কিন্তু জানাবেন। মা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আপন একটা মানুষ, যিনি হাজারো খারাপ কাজ করলেও কিন্তু কখনোই হাল ছাড়ে না, মানে হাত ছাড়ে না। মা তো সে নিজে কষ্ট পেয়ে সন্তানকে সুখে রাখার জন্যই ব্যস্ত হয়ে থাকে, যে তাকে কখনোই কষ্ট দেব না। এটাই হচ্ছে মা। এই জন্য মায়ের জন্য মাকে তো কখনোই কিছু বলা হয় না, তাই ভিডিওর মাধ্যমেই কিছু কথা শেয়ার করলাম। তো কেক বানানো হয়ে গেছে, তারপরে সমস্ত জিনিসগুলোকে ধুয়ে দিয়েছি। আর জানেন তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে।